আমি 3 করি স্যার। আমি তোমাদের যে সদ্য হয়ে যাওয়া সেমিস্টার 3 এইচএসের যে কোশ্চেনটা তার সলিউশন ভিডিও সলিউশন করে দিচ্ছি, তোমরা দেখবে প্রত্যেকে। তো প্রথম কোশ্চেনটার দিকে তাকাও, দেখো রজচক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করো। তো লক্ষ্য করো, অপশান সি রজস্রাবী দশা, তারপর ডিম্বথলি দশা, তারপর ডিম্বনিঃসরণ দশা, তারপর হচ্ছে লিউটিয়াল দশা। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাও। নিচের বাক্য দুটি সত্য এবং মিথ্যা যাচাই করে সঠিক উত্তর নির্বাচন করো। স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া ল্যাকটেশন বলে সঠিক। অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে, এটাও সঠিক। তাহলে উভয় বাক্যই সত্য। এই কোশ্চেনটাও আমার সাজেশন ভিডিওর মধ্যে ছিল। ওভুলেশনের পর ডিম্বাশয় থেকে কী উৎপন্ন হয়, কোন অস্থায়ী গ্রন্থি এবং সেটা কী কাজ করে? আমি বলেছিলাম রজচক্রের সময় ডিম্বাশয় ওভারি গাত্র এবং হরমোনাল কি চেঞ্জ হয়। তো এই কোশ্চেনটা দেখো, অপশান ডি কর্পাসাল লুটিয়া উৎপন্ন এবং সেটা প্রোজেস্টেরন গঠন করে। নেক্সট, যে স্তর থেকে জননকোষ উৎপন্ন হয় তা হলো, এইখানটায় তোমরা একটু ঘাবড়ে যাবে, এই জায়গাটা চলে আসতে হবে, জার্মিনাল এপিথেলিয়াম টিস্যু, অর্থাৎ প্রজনন আবরণী কলা। শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে স্পার্মোজেনেসিস এবং এগ হচ্ছে উজেনেসিস প্রক্রিয়া উৎপন্ন হয়, তোমরা জানো, এবং সেগুলো জার্মিনাল এপিথেলিয়ামসের থেকেই হয়। নেক্সট, এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো সাটলি কোষ স্পার্মিওজেনেসিস, জোনা প্যালোসিডা ডিম্বাণুস্তর, অমরা বা প্লাসেন্টা এইচসিজি হরমোন গ্রহণ করে, এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশন। অর্থাৎ এই যে এক সাটলি কোষ স্পার্মিওজেনেসিস 1B, 1-এর বি কোথায় আছে? সিতে আছে, এটা অ্যান্সার। নেক্সট, ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড ফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে, কি কি? এটা এবং এটা সাবস্ট্রেট হিসেবে কাজ করে, পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। অপশান ডি অ্যান্সার। নেক্সট চলে যাও পরের কোশ্চেনটা। সাত নম্বর কোশ্চেনে দেখো, ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের মোট এই জায়গাটার জন্য দেখো, আমরা জানি ডিএনএ হচ্ছে ঋণাত্মক, হিস্টোন হচ্ছে ধনাত্মক, তাহলে মোট বলেছে, এটা কেটে গেলে কী হবে? শূন্য অ্যান্সার হবে। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে একটু। এই কোশ্চেনটা একদম মোস্ট ফালতু কোশ্চেন দিয়েছে, এটা হচ্ছে অ্যান্সার জীবাশ্ম, কোনো হেডেকই নেই। 9 নম্বর কোশ্চেন উত্তরে তোমরা গ্রেস মার্কস 1 পাচ্ছ, কারণ এই কোশ্চেনটাতে লক্ষ্য করে দেখো আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পক্ষীর হচ্ছে মিসিং লিঙ্ক, এটা আমরা একদম ধ্রুব সত্য জানি, অর্থাৎ 2D, 2 নম্বর সিরিজটার দিকে তাকাও, 2D নেই, তাহলে এটা হচ্ছে কোশ্চেনটা ভুল আছে। তোমরা প্রত্যেকে যারা অ্যাটেন্ড করবে নাম্বার পাবে। 10 নম্বরে তেজস্ক্রিয় C14। 11 নম্বরে দেখো নিচের বক্তব্য দুটির মধ্যে কোনটি অ্যাস্ট্রিয়েশন এবং কোনটি রিজম? কিছু ফল বীজহীন হয় এবং সেই ফলের চাহিদা ক্রমশ বাড়ছে, এবং এই ফলগুলো হচ্ছে নিষেক ছাড়াই, তোমরা জানো পার্থেনোজেনেসিস পদ্ধতিতে হয়। তো অপশান এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 12, একজন দম্পতি তার হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী। তোমরা জানো অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিতে লিঙ্গ জানা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ জেনেটিক অ্যাবনর্মালিটি, ডাউন সিনড্রোম আসছে কিনা সেটাও টেস্ট করা হয়। আমেরিকাতে এটা হচ্ছে বৈধ, অ্যামনিওসেন্টেসিসের লিঙ্গ নির্ধারণ, আমাদের দেশে নয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যৌনরোগ নয়? আমি তোমাদের 9 মার্কার কোশ্চেন আগে 9-এর তলায় দাগ দিতে বলেছিলাম, দেখো এটাও যৌনরোগ, এটাও যৌনরোগ, এটাও যৌনরোগ, এটা কিন্তু যৌনরোগ নয়, তাহলে এটা অ্যান্সার। নেক্সট, নিচের বক্তব্যগুলির মধ্যে এটাও আবার এ এবং আর, জন্মগত স্বাস্থ্যে দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, এবং জন্মগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গাটা কিন্তু এ সঠিক কিন্তু আর ভুল, অপশান সি অ্যান্সার। 15 নম্বরের কোশ্চেনটা গিয়ে দেখো, আমি তোমাদের এটাও বলেছিলাম যে হরমোন কন্ট্রোল অফ স্পার্মোজেনেসিস। আমি এই কোশ্চেনটাতে, আমি যারা বোকা তারা বিভিন্ন রকম চিন্তাভাবনা করবে, আমি চিন্তাভাবনা করবো না, কারণ আমি এই চারটাকে দেখবো, চারটা তো ইনিভিন, যে 4 ইনিভিন দিতে হয়, আর তো কোনো জায়গায় ইনিভিন নেই 4-এ, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। সন্ধ্যা মালতীর ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো শর্মিলা বিলাস, সন্ধ্যা মালতী হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা নয়। সহপ্রকটতা হচ্ছে উদাহরণ হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং।
নিম্নলিখিত বিষয়গুলো পলিজেনিক উত্তরাধিকার নয়, আবার এটা 9 মার্কা কোশ্চেন। এটা পলিজেনিক, এটা পলিজেনিক, এটা পলিজেনিক, এটা নয়, এটা মাল্টিপল অ্যালিল। এটার ক্ষেত্রে দেখো তোমরা জানো প্রত্যেকে 2 টু দি পাওয়ার n, এখানে তো 3টে আছে, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8। এটার ক্ষেত্রে দেখো প্রথম অপত্যজনিত প্রথম F1 জনিত উৎপন্ন জীবের সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীবের সংকরায়ন করলে কী হয়, টেস্ট কস বলে, তার রেশিও অবশ্যই তোমরা জানো এটা হবে। নিম্নলিখিত কোনটি হার্ডিনবার্গের প্রভাবিত করে না? তোমরা জানো ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণকারী যে শক্তি, সেই শক্তিগুলোতে 3টে হয়। কী কী? জিন ফ্লো, মিউটেশন, পরিব্যক্তি এবং হচ্ছে স্থানান্তর, ইমিগ্রেশন এবং মাইগ্রেশন। এটা হয় না, তাহলে এটা অ্যান্সার। এক্ষেত্রে দেখো একটি কারণ বা এটা হচ্ছে অ্যাস্টিয়েশন এবং রিজনিংয়ের মধ্যে দেখো স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক আমরা জানি, পুরুষ পাখি হোমোগ্যামেটিক এটা আমরা জানি। স্ত্রী পাখির ক্ষেত্রে তাহলে হেটেরোগ্যামেটিক মানে ZW, আর পুরুষ পাখির ক্ষেত্রে ZZ, তাহলে A এবং R উভয় সঠিক, A আর এর সঠিক ব্যাখ্যা। এক্ষেত্রে দেখো 22 নম্বর কোশ্চেনটাতে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে ভি আকৃতির, অর্থাৎ 4 হবে A। 4A কোথায় আছে দেখো, অপশান সি, 4A আছে। নেক্সট চলে যাও, কোলাইয়ে ল্যাক অপেরন সক্রিয় হয় ল্যাকটোজের উপস্থিতিতে এবং রিপ্রেসর প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে, অপশান এ অ্যান্সার। তোমরা জানো ল্যাক অপেরনের কার্যপদ্ধতি তোমরা পড়েছো, প্রজেক্টে আছে। নিচের বাক্য দুটির মধ্যে সত্য এবং মিথ্যা যাচাই করো। আর ভাইরাসের জেনেটিক RNA বর্তমান, RNA ভাইরাসের জেনেটিক RNA বর্তমান, mRNA হলো একটি নন জেনেটিক RNA, তাহলে দুটোই সঠিক। তোমরা জানো ক্লাসিফাই RNA ইন্টু 2 পার্ট, জেনেটিক নন জেনেটিক। নন জেনেটিকের মধ্যে mRNA, RNA, tRNA, hnRNA, snRNA, snRNA পড়ে। আর এক্ষেত্রে তুমি জানো TMV হচ্ছে এবং COVID-19 হচ্ছে RNA ভাইরাস। 25 ক্ষেত্রে যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএর স্ট্যান্ডগুলোকে জুড়ে যেতে বাধা দেয়, SSBP প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটাও আমার কোশ্চেন, সেটের কোশ্চেন। কোলাই আমি তোমাদের বারবার বলেছিলাম, এই অভিমুখ কথাটা দিয়েছে যখন, এই অভিমুখ কথা ডাইরেকশন ভালো করে বোঝো। এই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসেস। দেখো এখানে দেখো বলে দিয়েছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজ পলিমারেজ ইন 5' to 3' ডাইরেকশান। এই ডাইরেকশান কথাটা, অভিমুখ কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অপশান এ অ্যান্সার। সব সময় আমি তোমাদের বলেছিলাম 5' to 3' লিডিং স্ট্যান্ডের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী এবং ল্যাগিং স্ট্যান্ডের ক্ষেত্রেও 5' to 3' হয়, এবং সেটা হচ্ছে অধোমুখী। এখানে ওকাজাকি খণ্ডক তৈরি হয় আর এখানে হচ্ছে মেন সিকোয়েন্সে তৈরি হয়, বলেছিলাম, এটা বারবার বলেছিলাম। গিবিতের পরীক্ষা থেকে যে কোশ্চেনগুলো দিয়েছিল আমরা ডিরেক্ট কোশ্চেনে যাই। দেখো হিট কিলিং এস এবং টাইপ 2R ইনজেক্ট করার পরে এই দুটি মারা যায়। কেন মারা যাবে? কারণ সি অ্যাভুলেন্ট R পরিবর্তিত হয়ে টাইপ 3S এ পরিণত হয়। নেক্সট 28 হিট কিলিং এস সম্পর্কে নির্মিত কোনটি ভুল? আমি তো বলেইছি যে এটা অমসৃণ, তাহলে এটা মসৃণ তো নয়, এটা ভুল, তাহলে এটা অ্যান্সার। 29 বলছেন দেখো উপযুক্ত পরীক্ষায় কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। বিখ্যাত এই পরীক্ষায় গ্রিফিথ কোন ব্যাকটেরিয়া ব্যবহার করে? তোমরা প্রত্যেকেই জানো এটা ডিপ্লোকক্কাস নিউমোনি, তোমাদের সায়েন্টিফিক নেমও ব্যবহার করেছিলাম। ট্যাপেটাম দেখা যায় পরাগধানীর প্রাচীরে, তোমরা জানো। পেঁপের ক্ষেত্রে ফুল অটোগ্যামি এবং গেইটোগ্যামিকে নিরুদ্ধ করে, তোমরা জানো। পেঁপে গাছের ক্ষেত্রে কী প্রবলেমটা হয় তোমরা জানো, যে এটা হচ্ছে পরাগরেণুর প্রখর তাপমাত্রা এবং খরা প্রতিরোধ করে। এক্সট্রাইনে থাকে স্পোরোপোলেনিন, জীবাশ্ম তৈরিতেও সাহায্য করে। এই কোশ্চেনটা, এই ছবিটা হচ্ছে ভেরি ইজি, এটা তো নির্ণীত, এটা হচ্ছে সহকারী, এটা নির্ণীত, আর এটা হচ্ছে প্রতিপাদক, তাহলে এটা অ্যান্সার।
বায়ুপরাগী ফুলের পতঙ্গ পরাগী ফুল থেকে আলাদা করার জন্য কোন বৈশিষ্ট্যটা? আমার মনে হয় এটাই সঠিক উত্তর হওয়া উচিত, বর্ণহীন পাপড়ি এবং হালকা পরাগরেণু, তাই না? এবার স্টুডেন্ট যারা আমার চ্যানেলটা ফলো করছো তারা অবশ্যই অ্যান্সারটা মিলিয়ে নেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে, এটা আশা রাখবো। প্রত্যেকে মিলিয়ে নাও, আশা করছি তোমরা অনেক উপকার পাবে এবং পরবর্তী ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবে। অসুবিধা তোমাদের থাকলে আমি তাদের সমাধান করে দেবো, অসুবিধা হবে না, সমস্ত সমস্যা আমি মিটিয়ে দেবো।